ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নিট এসপিরেন্ট 2025 তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকের ভিডিওতে আলোচনা করব অল ইন্ডিয়া র্যাঙ্ক ভার্সাস স্টেট র্যাঙ্ক। কারণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজে, গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে তোমাকে স্টেট র্যাঙ্ক নিয়েই কিন্তু কাউন্সেলিং হবে বা তোমাকে ভর্তি হবে। অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু এখানে কোনো কাজে আসবে না। তো এই স্টেট র্যাঙ্ক তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে স্টেট র্যাঙ্ক তোমার কত হওয়া উচিত, গত বছরগুলোতে কীরকম গেছিলো এবং কত স্টেট র্যাঙ্কে কোন মেডিকেল কলেজ তোমার পাওয়া উচিত, কোন ক্যাটাগরিতে, এরকম জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউ এর সমস্ত ক্যাটাগরিতে কত স্টেট র্যাঙ্কে কলকাতার কলেজগুলো হবে বা ফার্স্ট রাউন্ড পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ কত স্টেট র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, এই সমস্ত তথ্য কিন্তু আজকে তুলে ধরবো এবং সর্বোচ্চ কত র্যাঙ্ক পর্যন্ত নামতে পারে কোন ক্যাটাগরিতে, সে সমস্ত ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আগে তোমাকে বুঝতে হবে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্কের ডিফারেন্সটা কী। দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে তোমার রেজাল্টের সময় তুমি যে র্যাঙ্কটা পেয়েছো সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট র্যাঙ্ক কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের মতো হবে না, একদম পুরোপুরি আলাদা হবে। কীরকম আলাদা হবে না, তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে অল ইন্ডিয়া লেভেলের যে কাউন্সেলিংগুলো হবে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাউন্সেলিং শুরু হবে। তখন তার নোটিফিকেশান বেরোবে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী যারা যারা রেজিস্ট্রেশন করাবে সেই রেজিস্ট্রেশন করানোর ভিত্তিতে তোমরা কিন্তু স্টেট র্যাঙ্ক পাবে। মনে করো যারা ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করালো তাদের মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যার 400, তারই সর্বোচ্চ র্যাঙ্ক হলো স্টেটের মধ্যে, অর্থাৎ সেই নাম্বার 1 সবচেয়ে কম র্যাঙ্ক যার হচ্ছে 400 অল ইন্ডিয়া লেভেলের, সেই হচ্ছে নাম্বার 1। বাকি 400-এর উপরে যারা ছিল 1 থেকে 399 পর্যন্ত, তারা কোথায় গেল তাহলে? তারা অল ইন্ডিয়া লেভেলের কাউন্সিলিংয়ে কোনো একটা কলেজে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা এইমসের কোনো একটা কলেজে তারা অ্যাডমিশন হয়েছে, তাই তারা ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজে অ্যাডমিশন হতে চায় না, তাই তারা এখানে পার্টিসিপেট করতে চায় না, তাই রেজিস্ট্রেশন করায়নি। তাই 400টা এখানে হয়ে যাবে কি না 1, স্টেট র্যাঙ্ক 1 হবে। তো সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কততে তোমার স্টেট র্যাঙ্ক হচ্ছে সেটা এবার আমরা আলোচনা করব। যেমন গত বছর 2024-এ কিন্তু 513 যে অল ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল তার হয়েছিল নাম্বার 1, অর্থাৎ 513-র উপরে যাদের র্যাঙ্ক ছিল, আগে যাদের র্যাঙ্ক ছিল, তারা সবাই কিন্তু অল ইন্ডিয়া লেভেলের কোনো না কোনো একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেছে। তারা ওয়েস্ট বেঙ্গলে স্টেট বা গভর্নমেন্ট বা প্রাইভেটে কোনো কোথাও অংশগ্রহণ করতে চায় না, তাই তারা এখানে রেজিস্ট্রেশন করায়নি, তাই তাদের র্যাঙ্ক আসেনি। তো সেইখান থেকে যদি শুরু হয় তোমার অল ইন্ডিয়া র্যাঙ্কে তোমার কত স্টেট র্যাঙ্ক হতে চলেছে বা স্টেট র্যাঙ্কে কত স্টেট র্যাঙ্ক পর্যন্ত হলে তোমার কোন মেডিকেল কলেজটা হবে, এই সমস্ত ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো এবার আমরা স্ক্রিনে দেখে নিই পুরো ব্যাপারটা। তো দেখো, এবার আমরা আলোচনা করব অল ইন্ডিয়া র্যাঙ্ক ভার্সাস ওয়েস্ট বেঙ্গল স্টেট র্যাঙ্ক কত হতে পারে। যেমন গতবারে দেখো 513-তে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছিল 1, আবার যাদের 3327 অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তাদের স্টেট র্যাঙ্ক হয়েছিল 50, 4700 প্লাসে স্টেট র্যাঙ্ক হয়েছিল 100, 5849-এ স্টেট র্যাঙ্ক হয়েছিল 150, আবার 6700 প্লাসে অল ইন্ডিয়া র্যাঙ্কে স্টেট র্যাঙ্ক হয়েছিল 200। এইখান পর্যন্ত কিন্তু এমসিকেটা যেতে পারে। তো এমসিকে পাওয়ার অনেকের ইচ্ছে থাকে, তো তাই সেই জন্য এটা একটু মার্কিং করলাম। বাকি কলকাতার কলেজগুলো আসছি এবং লাস্ট পর্যন্ত কত যাবে ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু লাস্টে বলবো। তো এরকম যাবে এবং যাদের 7000 প্লাস ছিল, 7000 8000-এর কাছাকাছি, তাদের 250 হবে স্টেট র্যাঙ্ক। 10,000 প্লাস থাকলে 350 স্টেট র্যাঙ্ক হয়েছিল গতবারে। এবং দেখো 21622 যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক তাদের 900 ছিল। এই 900 যাদের স্টেট র্যাঙ্ক রয়েছে, তোমরা কিন্তু এইখানে জেনারেলরা কিন্তু এসডি অর্থাৎ সাগর দত্ত মেডিকেল কলেজটা কিন্তু পাবে এই পর্যন্ত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 1 থেকে 900 পর্যন্ত। এটা কিন্তু তোমরা কলকাতার সমস্ত মেডিকেল কলেজগুলো কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা জেনারেল রয়েছে। এবার দেখি স্টেট র্যাঙ্কের 23,436 হয়েছিল স্টেট র্যাঙ্ক,
1000, এখানে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ পাবে। 24,000 প্লাসে তোমার স্টেট র্যাঙ্ক হবে 1050, সেটা কিন্তু কল্যাণী পাবে। এবং 29,300-তে তোমরা 1300 হবে, সেটা কিন্তু বাঁকুড়া, বারাসত এইরকম মেডিকেল কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 39,000 বা প্রায় 40,000-এর 1900 স্টেট র্যাঙ্ক হবে, তখন এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড জেনারেলের ফার্স্ট রাউন্ড এখানে কিন্তু সমাপ্ত হয়ে যাবে। এবছরও কিন্তু এই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো 41,500 প্লাস থাকলে তোমার স্টেট র্যাঙ্ক হবে 2100, 44,900 বা 45,000 মতো থাকলে তোমার হবে 2200 স্টেট র্যাঙ্ক। এবং এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড ওবিসি এইখানটায় সমাপ্ত হবে। ফার্স্ট রাউন্ড এই পর্যন্ত যাবে স্টেট র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক 44,000 বা 45,000 পর্যন্ত গিয়ে ওবিসি কিন্তু ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে যাবে। পরের এটাগুলো দেখি আমরা। দেখো 58,600 প্লাস থাকলে তোমার স্টেট র্যাঙ্ক হবে 3,000। এই 3,000 স্টেট র্যাঙ্কে কিন্তু ইডব্লিউএস যারা রয়েছে তারা কিন্তু কলকাতার মেডিকেল কলেজগুলো অ্যাপ্লাই করতে পারো। 3,000 পর্যন্ত তোমাদের স্টেট র্যাঙ্ক যাদের হবে তারা কিন্তু কলকাতার মেডিকেল কলেজগুলো পাবে, এখানেই শেষ হবে। হ্যাঁ, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, মপ আপ রাউন্ড পর্যন্ত বলছি আমি, ইডব্লিউএস শেষ হয়ে যাবে। এবার 80,000-এর কাছাকাছি থাকলে 4,000 মতো হবে। এবং 98,000 থাকলে অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি থাকো, তাহলে তুমি যদি এসসি ক্যাটাগরি হও, তুমি কিন্তু কলকাতায় তোমার সেইখানেই শেষ হবে। তাই এই যে স্টেট র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের রয়েছে বা এই স্টেট র্যাঙ্কগুলো নিয়ে যাদের যেখানে শেষ হবে বলছিস, এগুলো তোমাদের প্রেফারেন্স লিস্ট বানাতে সুবিধে হবে। এই জন্য এইগুলো আলোচনা করছি, যাতে কোন র্যাঙ্কে কোন মেডিকেল কলেজটা গিয়ে শেষ হয়ে যাবে সেটা নিয়ে তোমাদের একটা ধারণা হয়। এবার দেখো 1,12,500 প্লাস থাকলে তোমার 5,000 স্টেট র্যাঙ্ক হবে এবং ফার্স্ট রাউন্ড ইডব্লিউএস শেষ হয়ে যাবে। এইখানে কিন্তু ফার্স্ট রাউন্ড ইডব্লিউএস শেষ হবে। এবার দেখো, এটা বললাম কলকাতা, হ্যাঁ, এটা কলকাতায় শেষ হবে। এবারে এগুলো সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে ইডব্লিউএস শেষ হবে এখানে। এবার 1,37,000 থাকলে তোমার 5,500 স্টেট র্যাঙ্ক হবে। 1,54,000 প্লাস থাকলে 5,700 স্টেট র্যাঙ্ক হবে। এবং 1,70,000 প্লাস থাকলে তোমার 6,000 স্টেট র্যাঙ্ক হবে। এবং লাস্ট রাউন্ড পর্যন্ত এসসিরা কিন্তু এই 6,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের স্টেট র্যাঙ্ক পাবে বা 1,70,000 যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু এসসি লাস্ট রাউন্ড পর্যন্ত একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছ। হ্যাঁ, এরকমভাবে আমরা ব্যাপারটা দেখলাম। এবার আমরা দেখি, আমরা ওবিসির ক্ষেত্রে যদি দেখি, তাহলে 25,100 মতো যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু কলকাতায় এন্ড হয়ে যাবে। 25,100-তে কিন্তু ওবিসি কলকাতা এন্ড হয়ে যাবে। এবং এসটির ক্ষেত্রে যদি দেখি, এসটির ক্ষেত্রে কলকাতায় এন্ড হবে 4,70,000 যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, 4,70,000-এ কলকাতা সমাপ্ত হবে। এবং এসটির ক্ষেত্রে একদম জলপাইগুড়িতে সমাপ্ত হবে 6,15,000 মতো বা 10,000 মতো, এরকম একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত। অনেক নর্থ বেঙ্গলে পেতে চাও অনেকে, নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলে দিই, জেনারেল 34,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক যাদের রয়েছে তারা কিন্তু জেনারেল নর্থ বেঙ্গলে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মিদনাপুর মেডিকেল কলেজ খুব নাম করা, সেখানে জেনারেল 33 থেকে 34,000 যাদের র্যাঙ্ক রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম, কোন অল ইন্ডিয়া র্যাঙ্কে কত স্টেট র্যাঙ্ক হবে এবং কোন মেডিকেল কলেজ পেতে চলেছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটাকে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।